কাঁচা আমের সময় কিন্তু একদম ফুরিয়েই আসছে, তো কাঁচা আম শেষ হওয়ার আগে কাঁচা আমের খোসা সহ এই আচারটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। অনেক মজার হয়ে থাকে কাঁচা আমের খোসা সহ এই আচারের রেসিপিটি। এই আচারটি বানানোর প্রসেস খুবই সহজ, যে কোনো দিনও আচার তৈরি করেনি সেও এই আচারটি বানিয়ে নিতে পারবে অনায়াসেই। প্রথমেই আমি কাঁচা আমগুলো ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো এরকম লম্বা শেপ করে কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই চাইলে ছোট টুকরো করেও কিন্তু আমি আজকে খোসা সহ কেটে নিতে পারি। করেই কেটে নিয়েছি। তো আমগুলো কাটা হয়ে গেল, আর আমগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তাই কেটে নেওয়ার পরে আর ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। চলে যাচ্ছি সরাসরি আচার বানানোর জন্য। তো চুলার উপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে প্রথমেই আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আর চিনির মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ আর দিব দারচিনি। এখানে আমি ছোট 2 টুকরা দারচিনি আর ছোট 3টা এলাচ অ্যাড করে দিয়েছি, কারণ খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে আচার থেকে, তাই এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনিটাও গলে যাচ্ছে। চিনিটা কিন্তু সাথে সাথেই গলে যাবে, চিনি গলতে কিন্তু একদম সময় লাগে না। আর চিনির মধ্যে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না, সামান্য এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা গলে যাওয়ার পরে আমি 2 মিনিটের মতো লো আঁচে একটু জাল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা আমের টুকরোগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আর লাল মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু কালারটাও সুন্দর আসবে, আর আচারটাও কিন্তু টক মিষ্টি ঝাল হবে। তো আমি চাচ্ছি ঝালের পরিমাণ কম হোক, এই কারণে আমি আজকে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি একদম চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, এতে কিন্তু আচারের কালারটা সুন্দর আসবে, যেহেতু এখানে আমি কোনো ধরনের ফুড কালার ব্যবহার করব না কালারের জন্য, তাই আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। প্রথমে আমি মিডিয়াম আঁচে আচারটাকে একটু জাল করে নিয়েছি 10 মিনিটের মতো। আর এই 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়েছি। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, আচারগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু আচারগুলো ভেঙে যেতে পারে, যেহেতু খোসা সহ আমের আচারটা তৈরি করছি। এখানে আমি লবণও অ্যাড করেছিলাম, লবণ দেওয়ার ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে। আচার বানানোর এই পর্যায়ে ঢাকনা দিয়ে আর ঢেকে দিব না, এখন লো আছে আবারও 10 থেকে 15 মিনিটের মতো এরকম চুলার উপরে রেখে দেব। তাতেই কিন্তু আচারের কালারটাও সুন্দর হয়ে যাবে, আর আচারটাও তৈরি হয়ে যাবে। দেখুন, এই হচ্ছে খোসা সহ আমের আচারের ফাইনাল লুক। আশা করছি লুকটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আচারটা কিন্তু ভীষণ মজার হয়েছে। দেখেই তো নিলেন কত সহজ পদ্ধতিতে একদম ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করেছি। কোনো রকম তেল মশলা বা রোদে দেওয়ার ঝামেলা নেই। আপনারা কিন্তু এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই একটু সিরকা দিয়ে নেবেন। আচারটা নামানোর 5 থেকে 6 মিনিট আগে সিরকা দিয়ে ভালো মতো করে একটু নেড়েচেড়ে নেবেন। তাহলেই কিন্তু আচারটা নর্মাল ফ্রিজে কাচের বয়ামের মধ্যে রেখে রোদে না দিয়ে সারা বছর খেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।